সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। যে আপনারা আমার যে কোনো ভিডিও খুব উৎসাহ নিয়ে দেখেন এবং সকলে সাবস্ক্রাইব করেন এবং আমাকে উৎসাহ দেন কমেন্টসের মাধ্যমে, বিভিন্ন পরামর্শও দেন। সকলকে ধন্যবাদ। তো আজকে এতক্ষণ আপনার হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকেই হয়তো জানেন, বাংলাদেশের বিভিন্ন পত্রিকা আজকে এই মুহূর্তে আমার ভিডিও যখন শুনছেন তখন অনেকে হাতে পেয়েছেন যে জামাতের নায়েবে আমির উনি বলেছেন যে ভোট হলে বা গণভোট হলে এবং নির্বাচন একই দিনে হলে এখানে কি হবে, এখানে ম্যাসাকার হবে, বা আপনার উনি বলেছেন যে একরকম গণহত্যা বা জেনোসাইড, যে যেটাকে বলেন উনি, কিন্তু উনি বলেছেন জেনোসাইড হবে। তো জেনোসাইড বলতে আমরা বুঝি যে কোনো একটা এথনিক গ্রুপ, মানে খুব একটা দুর্বল গ্রুপ, ছোট গ্রুপ, যেমন আমাদের মধ্যে আছে চাকমা, মগ, মুরং উপজাতি, বিভিন্ন উপজাতি, এদের কোনো একটা উপজাতি বা এই ধরনের কোনো একটা জাতিসত্তাকে যদি হত্যা করা হয় সেটাকে জেনোসাইড বলে। যেমন আমরা বাংলাদেশে আমরা 99% লোক মুসলিম, যেই খ্রিস্টান, বুদ্ধিস্ট বা হিন্দু যারা আছে তারা হচ্ছে মাইনরিটি, তাদের যদি গণহত্যা করা হয় তাহলে সেটা হবে যে জেনোসাইড। যেমন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে হিটলার ইহুদিদেরকে হত্যা করেছিলেন, সেটা জেনোসাইড। পৃথিবীতে এখনো আর্মেনিয়ান জেনোসাইডকে এখনো খুব বড় করে দেখেন, গোটা একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিল জেনোসাইড। উনি সে জেনোসাইডের কথা বলছেন। আপনাদের মাথায় কি একটু ঢুকে যে উনি কেনই জেনোসাইড বললেন? তারপরে কি নির্বাচন হলে বা নির্বাচন দিলে ওনারা জেনোসাইড করবেন? জামাত জেনোসাইড করবে? ওনার বলা মানে এটা পুরোপুরি জামাতের কথা যে জেনোসাইড মানে ওনারা করবেন। তার মানে কি প্রমাণ হয় যে ওই যে 50 লক্ষ ওনাদের যেই ক্যাডার গ্রুপ আছে তারাই জেনোসাইড করবে। আপনারা জানেন যে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে 14টা মাদ্রাসার নাম দিয়েছিলাম, 42টা মাদ্রাসার উপরে একটা ইয়ে আছে, যে রিপোর্ট আছে, যেখানে প্রচুর পরিমাণের অস্ত্র শস্ত্র আছে, টনকে টন অস্ত্র বা কন্টেনারকে কন্টেনার অস্ত্র বলেন, যেগুলো দিয়ে একদিন পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে আটকে রাখা যাবে। তার মানে তাদের কাছে যে এই যে অস্ত্র আছে, এই যে আসলেই তাদের কাছে আছে, সেটার প্রমাণ আজকে জামাতের নায়েবে আমির দিয়েছেন যে জেনোসাইড হবে। তো এই হত্যা হবে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন একটা দল বা কোন একটা গোষ্ঠী অলরেডি বিভিন্ন দেশের মন্ত্রণালয় এবং সরকারকে জানিয়েছেন। তার মানে এখন বুঝতে পারছেন যে ওরা যে জানিয়েছিলেন ওদের যে রিপোর্ট তা ভুল ছিল না, এবং গোয়েন্দা তথ্য, গোয়েন্দা তদবির সবগুলোতে। এবং ভারত থেকে একটা আপনার দোসিয়ার বলেন বা একটা বইয়ের মতন বলেন, যেটা 186 পাতার, এটা আমাদের খলিলুর রহমানকে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র 86টা পৃষ্ঠায় ছবি সহ একদম উপরের স্যাটেলাইট ছবি থেকে নিচের গ্রাউন্ডের ছবি পর্যন্ত দেওয়া আছে। 86টা স্পটে, যেখানে জঙ্গি প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। বাকি 100 পাতায় বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, কারা 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 করছে। তার মধ্যে প্রায় আপনার 250 আইএস কর্মকর্তা, মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তা এইসব স্পটগুলোতে দিন রাত 24 ঘন্টা খাটছে, ট্রেনিং দিচ্ছে। তার মানে এই যে সৈন্য সামন্ত তাদের কাছে, সেটা দিয়ে জেনোসাইড করবে। কালকে বলার পর অনেকে আমাকে বলছেন, ভাই এটা কি বললেন, কেমনে মাদ্রাসাগুলা। আজকে আলিয়া মাদ্রাসার কি অবস্থা দেখেছেন? আজকে আলিয়া মাদ্রাসার অবস্থাটা বুঝছেন? ছাত্রদল এবং শিবির লেগে বসেছে আলিয়া মাদ্রাসায়। আপনার গতকাল রাতের, গতকাল রাত না, আজকে ভোর, আজকে ভোর ফজরের নামাজের আগ পর্যন্ত সেনাবাহিনী একবার বেরোয় একবার ঢুকে, একবার বেরোয় একবার ঢুকে, কন্টিনিউ চলতেছে। এই খেলা আগামী 1 সপ্তাহের ভিতরে আরো কত জায়গায় ছড়িয়ে পড়ে সেটা দেখেন। এই মাদ্রাসাগুলোর ভেতরে সব জঙ্গিরা আছে, যারা বলেছিলেন জঙ্গি নেই তারা জঙ্গি। দেখেন, জামাতের আমির যে জেনোসাইডের কথা বললেন, এটা যদি পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে কোনো নেতা ঘোষণা দিতেন, তাকে সরাসরি সেই দেশের আইনেই এতক্ষণে জেলে যেতে হতো, আমাদের দেশে যেতে হবে না। আবার ওদিকে যে ইব্রাহিম মুফিজ, এই যে ছবিটা দেখেন, ইব্রাহিম মুফিজ হুজুর, উনি কি বলেছেন শুনেছেন তো? যে আমরাই বলবো কবে ইলেকশন হবে না হবে। ইনু সাহেব আপনি ফেব্রুয়ারি মাসে বলছেন ঠিক আছে, কিন্তু আপনি তো বছর বলেন নাই, 26, 27, 28, 29, 30 না 200 বছর পরে যায় হবে, সেটা আমরা নির্ধারণ করব। তার মানে বুঝতেন তো, টোটাল মৌলবাদীরা কিন্তু একটা স্ট্রেংথনেস আছে।
আপনাদের আমি বারবার বলছি যে ইলেকশন হবে না, ইলেকশন হবে না। অনেকে বলছেন যে না ভাই ইলেকশন হয়ে যেতে পারে। আমি বলছিলাম যে ইলেকশন হবে না, তার কারণ হচ্ছে যে এইটা, ইলেকশন তো সে জামাত শিবির করতে দিবে না রে ভাই। ওরা যেখানে জেনোসাইডের হুমকি দেয় সেখানে আপনার ইলেকশন কিভাবে হবে? এছাড়াও ইলেকশন কেন হবে না? দেখেন এতদিন আমরা সবাই বলছি যে ইন্ডিয়াই বলছে যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ, অন্য কেউ বলে নাই, ইউরোপিয়ান বলে দিয়েছে। জাতিসংঘ অলরেডি বলে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা এবং রায় হয়েছে এইটা তারা ফাউল মামলা বলে দিয়েছে। ওনারা এখন হেগে যাবেন, যে হেগ, হেগ মানে আপনার হেগে যাবেন, হ্যাঁ, হল্যান্ডের হেগে, যেখানে আইসিটি ট্রাইব্যুনাল আছে সেখানে যাবেন, নাকি ইটালি যাবেন জানি, হ্যাঁ। তো হেগে বলতে আবার আপনারা মনে করেন না যে হেগে দিয়েছেন, অবশ্য আমার হিসাবে ওনারা হেগে দিয়েছেন, তাই ওনারা এখন বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলতেছেন। আবার আজকে দেখলাম যে এনসিপির এক নেত্রী বলছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে বাঁচায়া রাখতে পারবে না। কেন রে ভাই, তোদের এত শক্তি? আচ্ছা হ্যাঁ, আপু যদি সব দিগম্বর হইয়া যদি কোথাও যায় যদি বলে তাইলে অন্য বিষয়, আর নাহলে না। আবার এদিকে দেখেছেন কমনওয়েলথের থেকে বলেছে ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আওয়ামী লীগ ইলেকশন হবে না, কমনওয়েলথ। কয়দিন পরে বাকিরাও বলা শুরু করবে, আস্তে আস্তে সবাই মুখ খুলবে। আবার এই যে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটা একটু দেখুন, তারপরে কথা বলছি, ভিডিওটা দেখুন। আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। এই যে ভিডিওটা দেখলেন, এখানে এই জামাত নেতা কি বললো দেখছেন? উনি বলল যে পুলিশ প্রশাসন না, সব প্রশাসন জামাতের আন্ডারে থাকতে হবে, এবং ওনারা যাকে ধরতে বলবেন ধরবে, যাকে মারতে বলবেন মারবে, ফাঁসি দিতে বললে ফাঁসি দিবে। ওসি সাহেব যে এমপি ইলেকশন করছেন ওনার কথা মতো উঠতে হবে, বুঝতে মানে সব টোটাল ওনাদের নিয়ন্ত্রণে। তো বিএনপি ভাইয়েরা আপনাদের অবস্থান কোথায়? জামাত নেতারা কি বলছে শুনছেন? পুরো ভিডিওটা 1 ঘন্টা, এই 1 মিনিট 40 সেকেন্ডে, পুরো ভিডিওটা দেওয়া যায় না, নাহলে পুরো ভিডিওটাই দিতাম। তো এই ভিডিওটা কিন্তু ফেসবুক আছে বিভিন্ন জায়গায়, আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, আমার ফেসবুকও আছে, সেখান তো আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে যে যখন অবস্থা, যে জামাত, তো বিএনপি ভাইয়েরা আপনারা তো আমাদের পিছনে লাগছেন আমাদের পাছায় আঙ্গুল দেওয়ার জন্য, এখন নিজের পাছায় টিস্যু পেপার দিয়া বসে। কারণ আপনাদের পাছায় জামাত বিএনপি, জামাত যে আঙ্গুল দিবে তাতে কোনো কি নাই, চিন্তা নাই। আরে জেনোসাইড, ওরা জেনোসাইড করবেন, জেনোসাইড করবেন বিএনপি রে, ফখরুল ইসলাম আলমগীর আপনারা ল্যাংটা করে দৌড়াইব। আর রিজভি ভাই আপনার যে ওই যে 2টা দানার মধ্যে একটা দানা নেই, বাকি দানা মনে এবার এরা চাবাইয়া খায় ভাবে জেনোসাইড। সুতরাং আপনারা বুঝেন যে হুমকি দেওয়া হচ্ছে জেনোসাইডের হুমকি। তার মানে হচ্ছে যে এরা এতদিন তো আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের মারছে, আরো মারবে আগামী 2-4 মাসের ভেতরে। এরপর একটা মেসাকার চালাবে তারা, একটা জেনোসাইড যেহেতু বলেই ফেলছে, এটা করেই তারা কোথায় আনবে? এই দেশে একটা ইসলামী বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 9,000, 8,500, 9,000 লোককে যে ট্রেনিং দিবে, আপনাদের কালকে যে মাদ্রাসাগুলোর কথা বলেছিলাম, যেই মাদ্রাসাগুলো থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে আপনার এই সার্জিস, নাহিদ, হাসনাত, এরপরে মাহফুজ, এরপরে যে পাটোয়ারি, এরা যে মাদ্রাসা, ঢাকার যে মাদ্রাসা থেকে পাশ করে বেরোয়েছে, সেই মাদ্রাসা সহ বাকি যে মাদ্রাসাগুলোর নাম বলেছিলাম সেখান থেকে রিক্রুট করা হচ্ছে, সরাসরি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে ফেনীতে পাকিস্তানের 7.62 বুলেট উদ্ধার হয়েছে, দেখেছেন তো? সেনাবাহিনী যদি চেষ্টা করে সারা বাংলাদেশের থেকে মনে হয় আপনার 2 জাহাজ শিপমেন্ট করা যাবে, এই ধরনের অস্ত্র উদ্ধার হবে যদি এই মুহূর্তে করে। 450 থানার সেই অস্ত্রগুলো সব এই মাদ্রাসাগুলোর ভেতরেই আছে, সব এদের হাতে আছে, জঙ্গিদের হাতে আছে, জামাত শিবিরের হাতে আছে। এই জন্যই তারা জোর গলায় বলতে পারে যে জেনোসাইড হবে। তাদের নেতারা বলতে পারে প্রশাসন আমাদের কথাই চলবে। ইলেকশনের এখনো কোনো কিছু নেই, তো ইলেকশনে কি করতে হবে না করতে হবে তারা এখনই ডিরেকশন দিচ্ছে। তো এই দেশে ইলেকশন হবে মনে করেন? আর আওয়ামী লীগ বিহীন ইলেকশন হবে না। আওয়ামী লীগ বিহীন ইলেকশন তো হবেই না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগ কিছু করা লাগবে না, এই জামাত ইসলামী আওয়ামী লীগ বিহীন ইলেকশন যে হবে না সেটা কইরা দিবে। কারণ হচ্ছে জামাত জানে যে ইলেকশন লড়লে যদি বিএনপি জিতে হবে না। সুতরাং আমি একটা কথা বলি, ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা, বরিশাল, যে 8টা বিভাগ আছে সব জায়গায়
কোনো একটা ভোট কেন্দ্র জামাত ইসলাম রাখবে না, সব জ্বালাইয়া দিবে, ওরাই জ্বালাই দিবে যে ইলেকশনের দরকার নাই। সুতরাং আওয়ামী লীগ বিহীন ইলেকশন হবে কিভাবে? এবার বুঝছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।